কি হলো মা, তুমি চুপ করে আছো যে? ফোনে তুমি কার সাথে কথা বলছিলে আর কি বলছিলে? আমার মায়ের কথা তুমি কখনো কাউকে ভুলবে না, এই ধরনের কিছু একটা বলছিলে না তুমি? এটা কোনো খারাপ কথা নয় ফিরকি যে আমি তোকে বলতে ভয় পাবো, তবে আমি তো শুধু সেই দিনের অপেক্ষায় আছি যেদিন তোর মা নিজে মুখে তোকে সত্যিটা বলবে। কিন্তু এই মুহূর্তে আমি তোকে সত্যিটা বলতে পারবো না মা। কি হয়েছে বলো না মা। নীলাদ্রি বলছিল তুমি নাকি বলেছো আমার যদি কিছু হয়ে যায় তাহলে তুমি নাকি আমার মায়ের কাছে মুখ দেখাতে পারবে না। শুধু তাই নয়, ইনফ্যাক্ট কাল রাতেও মিষ্টিমা আমাকে আমার দুই মায়ের কথা বলছিল। আমি কিছু বুঝতে পারছি না মা, হঠাৎ করে আমার মায়ের প্রসঙ্গ উঠছে কোথা থেকে? হে ভগবান, এবার কি হবে? আমি যে ফিরকির সামনে মিথ্যে কথা বলতে পারি না, কিন্তু সুদীপাদি যে ওকে সব সত্যিটা এখনই জানাতে বারণ করলেন। কি হয়েছে মা, তোমরা কি আমার থেকে কিছু লুকিয়ে যাচ্ছ? মা তুমি এইভাবে চুপ করে দাঁড়িয়ে থেকো না, প্লিজ বলো, আমি জানতে চাই। এ আবার কেমন কথা? আমি কি লুকোবো তোর কাছ থেকে? তুই তো সবই জানিস। সুদীপাদি ফোন করেছিলেন। ভালো মা, কেন, কি বলছিল? উনি তোর এই খবরটা পেয়ে বড় চিন্তার মধ্যে ছিলেন, তাই ফোন করে খবর নিচ্ছিলেন। আসলে উনি তো তোর মায়েরই মতো ফিরকি, চিন্তা হওয়াটাই স্বাভাবিক। বড় ভালো মানুষটা। হ্যাঁ মা, ভালো মানা সত্যি একজন ভালো মনের মানুষ, আমাকে কত ভালোবাসে জানো মা। মাঝে মাঝে না খুব অদ্ভুত লাগে, মনে হয় আলিয়া নয় আমি যেন না নিজের সন্তান। এই দেখো আবার তুমি চুপটি করে দাঁড়িয়ে গেলে। আচ্ছা বেশ বেশ বেশ, আমার ঘাট হয়েছে, তোমাকে আমি আর কোনো প্রশ্ন করব না। তুমি এখানে চুপটি করে দাঁড়াও, আমি যাই ঠাম্মির কাছে। ফিরকি, কি হয়েছে মা? আচ্ছা ফিরকি, তুই যদি কোনোদিনও তোর আসল মায়ের সন্ধান পাস, তুই কি আমায় ভুলে যাবি? আমার পক্ষে তোমায় সেদিনই ভোলা সম্ভব হবে না, যেদিন আমি মরে যাব। না ফিরকি, এমন কথা তুমি কখনো বলবে না। তুমি যে শুধু আমার মা নও, তুমি আমার পৃথিবী। আর মরে যাওয়ার কথা বললে কি এত সহজে মরে যাওয়া যায় মা? তুমি তো জানো সামনে আমাদের কত দায়িত্ব আসতে চলেছে। এখন যদি স্বয়ং যমদূত এসে হাজির হন না, তাহলে ওনাকে অপেক্ষা করতে হবে। আর ধরে নাও ইচ্ছা যদি উনি চলেও আসে, তুমি দেখো ওনার যত্ন হাতে যেন কোনো ত্রুটি না হয়। পারলে চাটা খাওয়াই দিও। কি বলো? সবাই খালি মজা না? ওই দেখো মুস্কান চলে এসেছে তো। এই যে মুস্কান, কোথায় ছিলে তুমি? হ্যাঁ, মশলাগুলো নিয়ে এক্ষুনি যাও ঠাম্মির কাছে, উনি কিন্তু না হলে তোমাকে এবার মারবে। হ্যাঁ মুস্কান, ঠাম্মি কিন্তু খুব রেগে আছে। যাও যাও। যাচ্ছি মাসি। এতক্ষণে এলেন আমার নবাব নন্দিনী। হ্যাঁ এই নাও তোমার যক্ষের ধন, তোমার মশলা, আর দেখে নাও সবকিছু ঠিকঠাক আছে কিনা।
সব ঠিক আছে। লক্ষ্মী মেয়ে আমার, সোনা মেয়ে আমার। শোন, এবার যা তো ওই বিউলির ডালটা একটু জলে ভিজিয়ে দে। যা। ঠিক আছে, যাচ্ছি। বিউলির ডালটা কেন জলে ভেজাতে বললাম জানিস? ওটাকে এখন বাটতে হবে, তারপর ভালো করে ফেটাতে হবে। ফিরকি, তুমি বরং রান্না শেখো, আমি আসি ঠাম্মি, আমি আসি। আসি মানে? হ্যাঁ, না ওটি হবে না দাদু ভাই। রান্না শেখার জন্য আবার ছেলে মানুষ মেয়ে মানুষের কি আছে, তুমিও শিখে রাখো। এই উপরিমা, কি বলছো তুমি? আমাদের বাড়ির জামাই, তুমি ওকে রান্না শেখাবে? মন্ত্রী ছেলেকে তুমি বড়ি দিয়া শেখাবে? কি বলছো? না রানী মাসি, আরে ব্যাপার নয়। ছেলে তো কি হয়েছে? হ্যাঁ, জীবনে কোনো শিক্ষাই ফেলা যায় না। বুড়িমা তুমি একদম ঠিক বলেছো ঠাম্মা। কাজের আবার ছোট বড় ছেলে মেয়ে হয় নাকি? সবার দরকার সব কাজ জেনে রাখা। কে বলতে পারে কখন কি পরিস্থিতি আসে, তাই না? এই তো এতক্ষণে দাদু ভাই একটা কথার মতো কথা বলেছে। এই চল চল চল, অনেক বেলা হয়ে গেল। এবার থেকে কিন্তু আর পচা ধচা খাওয়া হবে না, এবার থেকে ঝালে ঝোলে অম্বলে খাওয়া হবে। হ্যাঁ, ফিরকি ফিরকি, তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাচ্ছে তো। এই তো আমি চলে এসেছি। চল চল, রান্নাঘরে যেতে হবে তো। আয় আয় আয়। চল। চলো। ও বুড়িমা, একটু দেখো না গো, এই মশলাটিকে আর একটু ভাজতে হবে। কেন রে, তোর হাতে ভাত আছে নাকি রে? হ্যাঁ, এত তারা কিসের? আর একটু নান না, মশলার তেল বের না হলে কি হয়? বাবারে বাবা, ঠিক আছে ঠিক আছে, নাচ্ছি। তোমার মুখে কি একটু মিষ্টি নেই নাকি গো? উফ। ও পার্বতী, একটা পরিষ্কার ছেঁড়া ন্যাকড়া নিয়ে আয় তো। হ্যাঁ যাচ্ছি। দাদু ভাই, দিদি ভাই, হ্যাঁ ঠাম্মি, দেখি। এই দেখো। হ্যাঁ, এবার বড়ি দিতে হবে, পরিষ্কার কাপড়ে বড়ি দিতে হবে। আমার পরিবারটা যে এইভাবে আনন্দে ভরে উঠবে আমি ভাবতেই পারিনি। ঠাম্মা, আমিও বড়ি দেওয়া শিখবো।
তুমি পারবে তো? হ্যাঁ, কেন পারবো না? আমি টেকনিকটা দেখে নিয়েছি, ইটস ভেরি ইজি। না দাদু ভাই, তুমি যে আমাকে এতটা বুঝবে আমি সত্যি ভাবিনি মধুজা। হতে পারে আমি সত্যি খুব লাকি। দেখো, আমি মনে করি পৃথিবীর সব মানুষকেই বদলানোর একটা সুযোগ দেওয়া উচিত। আর তোমার এই বদলটা আমার ভালো লেগেছে ভিকি। ইউ আর আ গুড পারসন ইনসাইড। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েল, তুমি যাচ্ছ কোথায়? আমি ভালো আন্টি, মানে ফিরকিদের বাড়িতে যাচ্ছি। ফিরকি, দাদা ভাই সবাই ওখানেই আছে। গ্রেট, খুব ভালো। তুমি তুমি এখানে কোথায় যাচ্ছিলে? আমি ধরে রাখো তোমার সঙ্গেই দেখা করতে এসেছিলাম। দাদা ভাই বলছিল তুমি নাকি সেদিন ফিরকিকে ছাড়িয়ে আনতে ওদের অনেক হেল্প করেছিলে। সত্যি, সেদিন যদি তুমি না থাকতে তাহলে হয়তো অনেক বড় বিপদ হতে পারতো। থ্যাংক ইউ সো মাচ ভিকি। আরে না 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 না, একদম না। এসবের জন্য থ্যাংক ইউ বলার কোনো প্রয়োজন নেই মধুজা। আমি তো আমার কর্তব্য করছিলাম। আসলে সেদিনকে ওদেরকে ওরকম ছোটাছুটি করতে দেখে আমার একটু ডাউট হয়। তখনই ওদের পেছনে পেছনে আমি যাই, গিয়ে তো দেখি ওই অবস্থা। এবার তুমিই বলো, ওরকম একটা অবস্থায় হাত গুটিয়ে বসে থাকা যায়? না, সেটা নয়, কিন্তু তুমি তো চাইলে হেল্প নাও করতে পারতে। পারতাম, বাট সেটা হলে তো নিজে গিল্ট ফিলিংয়ে মরে যেতাম, তাই না? মধুজা, তোমরা আমার চোখ খুলে দিয়েছো। ভিকি পুরকায়স্থ এবার থেকে মেয়েদের সুরক্ষার কথা ভাববে, মেয়েদের সম্মানের জন্য লড়বে। আমি থাকতে এই এলাকার কোনো মেয়ের কোনো অসম্মান আমি হতে দেব না। রাজি তোমাকে হতেই হবে মুস্কান। তোমার হাত দিয়ে আমি আমার পথের কাঁটাকে চিরকালের মতো সরিয়ে দেব। আর ভাস্কর তার বানানো এই বিশাল সাম্রাজ্য আমি দখল করব। তুমি তো আমার তুরুপের তাস। ও মা, তাই নাকি? এটা তো দারুণ খবর রে। তোর বৌদি বুড়ি হতে চললাম এখন। কোন মুখ পোড়া বলেছে যে আমার ননদ বুড়ি? হ্যাঁ, এখনো মুখের দিকে তাকিয়ে দেখলে না অনেকের মাথা ঘুরে যাবে। বৌদি তুমিও পারো। দি ভাই, হ্যাঁ, কিছু বলবি? কি ব্যাপার বল। বলছি বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগছে। তুই জানিস রঞ্জিনী, তরিতা, মাসিমা কবে ফিরবে? হ্যাঁ, রঞ্জিনী আপাতত ও বাড়িতেই থাকবে, রেহানের পরীক্ষা চলছে। আর তরিতা এ বাড়িতে ফিরতে চাইছে না এই মুহূর্তে, বাবা মার কাছেই থাকতে চায়। আমি ওকে জোর করিনি, অবশ্য জোর না করে ভালোই করেছি। কি বল? বাড়ির যা অবস্থা তাতে মেয়েটার মনের ওপর চাপই পড়তো। হ্যাঁ, আর মাসিমা? তুই জানিস না? ও মা, দেখো কাণ্ড, আমি ভাবলাম মায়ের সঙ্গে বোধহয় তোর যোগাযোগ আছে। যাই হোক, মাও এখন কিছুদিন ফিরছেন না। চল বৌদি, আর সময় নষ্ট করে লাভ নেই। আমরা তাড়াতাড়ি পিকনিকের প্ল্যানটা সেরে নিই। মধুজা কিন্তু বারবার বলে দিয়েছে ও এসেই নাকি সবকিছুর হিসেব নেবে। বিদিশা, কিসের পিকনিক কাল? আমরা কাল সবাই মিলে পিকনিকে যাচ্ছি রমাদি। আসলে বাড়ির আবহাওয়া তো তোমরা এমনি থেকেই গরম করে রেখেছো, তার মধ্যেই যতটুকু নিঃশ্বাস নেওয়া যায় আর কি। কাল সবাই পিকনিকে যাবে, তার মানে তো বাড়ি ফাঁকা।
এটাই সুবর্ণ সুযোগ। দে ভাই, দে ভাই। কি ব্যাপার বলতো, আরো কিছু বলবে? হ্যাঁ, একটা খুব ইম্পর্টেন্ট কথা বলার আছে তোকে। কাল না পার্টির কাজে আমাকে সকাল সকালে কলকাতার বাইরে বেরিয়ে যেতে হবে, তো সারাদিন আমি বাড়িতে থাকতে পারবো না। ও মাসে কি পার্টির কাজে বাড়ির বাইরে যাবি? আমাকে বলছিস কেন? আমি কি করব? তোর ভাস্করদাকে বল। তোকে এই কারণে বলছি যাতে তোর মাথায় থাকে তোর এই সাংঘাতিক অঘটনের দিনে তোর একমাত্র নিজের বোন কলকাতার বাইরে ছিল। হ্যালো, কালকে যেন অপারেশন সাকসেসফুল হয়, কোনো রকম ভুল ত্রুটি যেন আমি না দেখি। কন্টিনিউয়াসলি লক্ষ্মীর বাড়ির ওপরে সবাই নজর রাখবে, আর কোনো গন্ডগোল হলেই ইনফর্ম মি। লক্ষ্মী, ও বাবা, লক্ষ্মী এসো মা, এসো। এবার তো বড়ি রোদে দিতে হবে মা। হ্যাঁ রে রানী পার্বতী, তোদের এখানে হনুর উৎপাত নেই তো? এই বড়ি আবার কিন্তু হনুর খুব প্রিয় খাবার। না বুড়িমা, এখানে কোনো হনুমান টনুমান নেই, তুমি বড়ি রোদে দিতেই পারো। হনুমান আর দেখবো কি রে, আমার চোখের সামনেতে সব বড় বড় হনু দাঁড়িয়ে আছে। এই রানী, তোকে হনুমান বললো রে? আমাকে হনুমান বললো? হ্যাঁ, তোকে বললো তো। আমাকে হনুমান বললো? তোকে তোকে ভগবান বললো? দাঁড়া, তোরা যদি আবার ঝগড়া শুরু করিস না, রোদের মধ্যে আমরা কান ধরিয়ে দাঁড় করে রাখবো। ওকে কিছু বলতে চাচ্ছিস না? বাবারে, আর পাচ্ছি না লক্ষ্মী, বুড়িমা ওদের মেরেই ফেলবে বুঝি। এর মধ্যে হাঁপিয়ে উঠলি? আর বুড়িমার দেখেছিস কত উৎসাহ? দেখ, দিনে দিনে আরো কত কিছু করতে হবে। এই রানী পার্বতী, দেখ না বাবা, বুড়ি মানুষটা একা একা বড়ি দিচ্ছে। যা যা যা, তোরা যা। তুই জানা কি ব্যাপার, এত হাসাহাসি কিসের? আরে মধুজা জি। ভিকি? হ্যাঁ, রাস্তায় দেখা হয়ে গেছিল। আমি বললাম আমি ভালো আন্টির বাড়ি যাচ্ছি, তুমিও চলো আমার সাথে। না না, আমি নিজেই এদিকেই আসছিলাম। আসলে সেদিন ওরকম অবস্থায় হঠাৎ করে চলে গেলাম তো, তাই মনের ভেতরটা খচখচ করছিল তোমাদের কোনো দরকার আছে কিনা, তাই একবার খোঁজ খবর নিতে এলাম। তোমাদের দেখে মনে হচ্ছে আমাকে দেখে খুব একটা খুশি হওনি কেউই। ইটস ওকে, আমি যদি বিরক্ত করে থাকি তাহলে আমি এখন চলে যাচ্ছি, পরে আসবো, ইটস নো প্রবলেম। না না, খুশি হব না কেন? আরে ডেফিনেটলি খুশি হয়েছি। যাকে জানো মধুজা, ঠাম্মি আজ আমাদের সবাইকে বড়ি দেওয়া শিখিয়েছে। তাই নাকি? আরে দারুণ ব্যাপার। এই দাদা ভাই, তুই ভালো আন্টিকে আমাদের কালকের পিকনিকের ব্যাপারে বলেছিস? ও সরি, আই এম রিয়েলি সরি। আসার পর থেকে তাণ্ডব যা শুরু করেছে ঠাম্মা, আমি একবারে ভুলে গেছি, সরি প্লিজ। কিসের পিকনিক? ভালো আন্টি, আমরা কাল সবাই মিলে একটা পিকনিক করছি, আর সেখানে তোমাদের অতি অবশ্যই থাকতে হবে। মুস্কান, তোমাকেও কিন্তু থাকতে হবে, কোনো না শুনবো না। মধুজা, দেখো তোমরা সবাই মিলে একটা পিকনিক করবে, এতে খুব ভালো কথা, কিন্তু আমাদের আবার কেন? তোমাদের বুঝি পিকনিক করতে ভালো লাগে না? দেখো, এবার যদি তুমি না বলেছো, আমি কিন্তু ধর্নায় বসবো বলে রাখলাম। তুমি বলো না, এখনই বলো তুমি আসবে, এখনই বলতে হবে। বলো বলো বলো, এখনই আর বলে আসবো। আমি রানী মাসি আর পার্বতী মাসিকে বলে আসি।
এই পরিবারের হাসি, এত আনন্দ, প্রাণ থাকতে আমি এগুলো হারিয়ে যেতে দেব না। তার জন্য আমায় যা করতে হয় আমি করব। হ্যালো, আমি রোমা বলছি মুস্কান। বলুন। সময় চলে এসেছে, এবার তোমায় কাজটা সেরে ফেলতে হবে। কবে? কালই তুমি মার্ডার করবে ভাস্কর সিনহা রায়কে।